বলো মামুনি, ওই নামের কাউকে তুমি চেনো? উনি সম্ভবত দিল্লিতে থাকতেন। চিনি 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 বৌরানী, চিনি। ওনার মতো মানুষকে কি এত সহজে ভোলা যায় নাকি? তুমি চেনো মামুনি? বলো মামুনি, ওনার সম্বন্ধে একটু বলো আমায়। আশ্চর্য, তুমি বীরেশ্বর দাস সম্পর্কে জেনে কি করবে? কোথায় উনি আছেন এখন কে জানে? এখনই মামুনিকে সব কথা জানানো ঠিক হবে না। যতদূর মনে হচ্ছে মামুনি খুব ভালো করে চেনে ওনাকে। এখন আমাকে আগে ভালো করে সব কথা জেনে নিতে হবে। কি হলো বৌরানী, তুমি কেন জানতে চাইছো বীরেশ্বর দাস সম্বন্ধে? তুমি কি জানতে পেরেছো, খোঁজ পেয়েছো উনি কোথায় আছেন? খোঁজ পেয়েছো মানে মামুনি উনি নিখোঁজ হয়ে গেছিলেন নাকি? সেটাও জানো না? আর ওনার সম্বন্ধে খোঁজ নিতে এসেছো? আমাকে সত্যি করে বলো তো বুড়ানি, কি আসল ব্যাপারটা কি? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন তুমি ওনার সম্বন্ধে যতটুকু জানো, যেটুকু জানো মামুনি, প্লিজ আমাকে বলো। বলছি বলছি বীরেশ্বর দাস সম্বন্ধে যাই বলি না কেন কম বলা হয়ে যাবে। ওনার মতো এত ভালো মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। আমি তখন দিল্লিতে থাকি, একটা পার্টিতে বীরেশ্বরদাকে প্রথম দেখি। খুব বড় বিজনেসম্যান, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার। ওনার ওই অত বড় ব্যবসা দেখাশুনো করতেন এই অরুণেশ। অরুণেশ চ্যাটার্জি? এই সেই অরুণেশ চ্যাটার্জি। তখন এরকম অবস্থা ছিল না। আমি তো ওই জন্যই কলকাতায় প্রথম এসে ওকে দেখে চিনতেই পারিনি। তারপর তারপর একটা কি কারণে বীরেশ্বরদার স্ত্রী আত্মহত্যা করেন। তারপর থেকে বীরেশ্বরদার মাথাটা খারাপ হয়ে যায়। কি বলছো মামুনি? মানে কিভাবে মামুনি? কেন? কেন কি করে বলবো বৌরানী? এক একজন তো এক এক রকম কথা বলে না, কোনটা ঠিক কোনটা ভুল। তার মানে কি তারপর থেকে উনি নিখোঁজ হয়ে গেছিলেন? হ্যাঁ তাই। ওনাকে কি খোঁজার চেষ্টা করেনি কখনো? চেষ্টা করেনি? কত বড় একজন বিজনেসম্যান, কি বলছো তুমি? দিল্লির পুলিশ সারা দেশ তোলপাড় করে ফেলেছিল, তবুও ওনার খোঁজ পাওয়া যায়নি? না, পাওয়া যায়নি। সবাই বলে যে নিজেই মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, কোথায় নিখোঁজ হয়ে গেছেন। আমি তো তারপর থেকে আর দেখিনি। আচ্ছা আমাকে একটা কথা বলো বৌরানী, তুমি বীরেশ্বরদার খোঁজ করছো কেন? মামুনি, আমার ধারণা বীরেশ্বর বাবুর এই পরিণতির জন্য অরুণেশ চ্যাটার্জি দায়ী। আর ঠিক এই খবরটা জানাই আমার দরকার ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এর পরের ঘটনাটা আমাকে কে বলতে পারবে? অরুণেশ চ্যাটার্জি এত সহজে মুখ খুলবে না আমি জানি। তাহলে হ্যাঁ ম্যাডাম, আমি বৌরানির জন্য অপেক্ষা করছি। আমি জানি তুমি বৌরানীকে নিয়ে গেছো, কিন্তু আছো কোথায়? না মানে রাস্তায় আছি ম্যাডাম। কোন রাস্তা? জেলের সামনে। জেলের সামনে? ওখানে কি করছো কনক? জানি না ম্যাডাম। কার সঙ্গে দেখা করতে গেছে কনক? বিশু কাকা, তাড়াতাড়ি চলো, আমার অনেক দেরি হয়ে গেছে। বড় মা নিশ্চয়ই ওয়েট করছে। তাড়াতাড়ি চলো। বিশু কাকা, বিশু কাকা, বড় মার ওখানে নয়, আগে ওই বাইকটা গেল, ওটাকে ফলো করো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।
ভয় পাস না কোনো, আমি তোর কোনো ক্ষতি করব না। তাহলে মা ওখানে একা দাঁড়িয়ে আছে, শুধু সেটুকুই বলতে এসেছি আমি। বিশু কাকা, বিশু কাকা গাড়িটা সাইড করো, তুমি গাড়িটা সাইড করো বিশু কাকা। তুমি বড় মার কাছে চলে যাও, আর আমি ওই ট্যাক্সিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? সত্যিই কি এটা সুবিধা অসুবিধা দেখার সময় অরূপ? অত কিছু জানি না অলি। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি, এই সব কিছুর থেকে তোমার ভালো থাকাটা আমার কাছে অনেক বেশি দামি। আর সেদিক থেকে দেখতে গেলে আমি এত দূর এগিয়ে এসে আমরা আর পিছিয়ে যেতে পারবো না অরূপ। আর একটা কথা আমি তোমাকে বলে রাখছি, তিস্তা কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই। মানে কি কি বলতে চাইছো? ও একদিন সবকিছু নিয়ে পালিয়ে যাবে। অলি, অলি তোমার তাই মনে হয়? না না, আমি বুঝতে পারছি না তুমি কি করে ভাবছো যে ও ড্যাডের থেকেও পালাতে পারবে। পারবেই এটা আমি বলছি না, কিন্তু চেষ্টা যে করবেই এই বিষয়ে আমি 100% শিওর। অরূপ, অরূপ যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। কিন্তু কি করবে তুমি? তুমি শোনো, এসব তুমি কি বলছো? না না না, এতে লাইফ রিস্ক হতে পারে। এটা ছাড়া আর কোনো উপায় নেই। অলি, অলি আমার কথাটা শোনো। কোনো কথা বলবে না, আগে আমার কথাটা শোনো। দেখো, আমার সত্যি কোনোদিনও কিচ্ছু প্রয়োজন হয়নি, আর আমার মনে হয় না আমাদের দুজনের কিছু প্রয়োজন আছে। এর থেকে চলো আমরা এখান থেকে যেখানে ছিলাম সেখানে। এখন আর হয় না অরূপ। কেন হয় না অলি? কারণ আমি তোমাকে তোমার পরিচয়টা খুঁজে দিতে চাই, আর এই বিষয়ে তুমি আমাকে আটকেও না প্লিজ। তুমি কোথায় যাচ্ছ দিদি ভাই? কেন? তুই যদি একাই সবার জন্য এত কিছু করতে পারিস, তাহলে আমি পারি না বুঝি? কনক, আমি প্রচুর ভুল করেছি। আমার মৃত্যুর জন্য হয়তো সেগুলো ধামাচাপাও পড়ে গেছে, কিন্তু আমি তো হতে দিলাম কোথায়? আজকে আমার ভুলের জন্য আমি আমার বাবা মার কাছেও ছোট হয়ে গেছি। কিন্তু বিশ্বাস কর কনক, আমি নিজেকে পাল্টে ফেলতে চেয়েছিলাম, কিন্তু এই তিস্তা আর দেবুদা আমাকে ব্ল্যাকমেল করে ওই বাড়িতে বোম রাখতে বাধ্য করেছিল। আর সেই বোমেই আমি মরে যাই, আমার মৃত্যু হয়। আমার মৃত্যুর জন্য ওরা দায়ী কনক। আজকে আমি ওদের জন্য সবার সাথে থেকেও একা। তুমি একা নও, আমি আছি তোমার সাথে। আমি জানি কনক, আমি জানি তুই আমার সাথে আছিস, কিন্তু দেখ ওদের আমি কি করি। দাদা 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 দাঁড়ান, দাদা একটু দাঁড়ান, এখানে দাঁড়ান। দিদিভাই, দিদিভাই, কনক আসেনি? আর বলিস না, বিশুকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিল, আর নিজে ট্যাক্সি করে কোথায় কোথায় ঘুরছে। ট্যাক্সি ধরে কোথাও চলে গেছে? বললো কি না কি একটা কাজ আছে। কোথায় গেছে ভগবান জানে। সত্যি বলছি, কনকের এই হুটহাট করে বেরিয়ে যাওয়া না আমার একদম ভালো লাগছে না।
প্রথমে জেল, তারপরে আবার ট্যাক্সি নিয়ে কি করছে কি কনক? কোথায় যেতে পারে ও এভাবে?